নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। বেসরকারি স্বাস্থ্যে বেলাগাম অনিয়ম রুখতে কড়া স্বাস্থ্যবিধি। বিধানসভায় পেশ হতে চলেছে নতুন স্বাস্থ্য বিল। 25 পাতার নতুন বিলে বেসরকারি স্বাস্থ্যের হাল ফেরাতে কড়া দাওয়াই দেওয়া হয়েছে। নতুন স্বাস্থ্য বিলে চিকিৎসার গাফিলতিতে ক্ষতিপূরণের অঙ্ক 1 লাফে অনেকটা বাড়ানো হয়েছে। গাফিলতির ঘটনা ঘটলে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ গুনতে হতে পারে বেসরকারি হাসপাতালগুলিকে। রোগী মৃত্যুতে ক্ষতিপূরণ ধার্য হয়েছে 10 লক্ষ টাকা। রোগী গুরুতর আঘাত পেলে 5 লক্ষ টাকা, রোগীর ছোটখাটো আঘাতের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, স্বাস্থ্য আইন অমান্য করলে 50,000 টাকা জরিমানা। মাসের মধ্যে ওই ক্ষতিপূরণ দিতে হবে। শুনানি এবং ক্ষতিপূরণ ধার্য করবে প্রশাসন। দায়িত্বে থাকবেন জেলা শাসক ও যুগ্ম সচিব পদমর্যাদার অফিসার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রদ্যুৎ সুর। ডক্টর সুর, আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টায়। কি মনে করছেন যে নতুন বিল আনা হচ্ছে, এতে স্বাস্থ্য ব্যবস্থার কতটা উন্নতি হবে? এখন বিষয়টা হচ্ছে, এটা 2010 সালে 29শে জুলাই এটা তো আনা হয়েছিল বিল আকারে। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল সরকার, এটা তৃণমূল দল একে বিরোধিতা করে। তবে এটা স্বাগত, এরকম বিল আবার নতুন করে 7 বছর বাদে 6 বছর বাদে আনছেন, এটা ভালো। এখন কথাটা হচ্ছে যে সেই বিলটাকে কার্যকরী করা যেত, সেই বিলটাতে কার্যকরী করা গেলে এত বছরে অনেক কিছু ঘটনা চেক করা যেত। এখন এটা ঠিকই দেরিতে হলেও ভালো। যে বিষয়গুলো হচ্ছে সেগুলো একদিক দিয়ে ভালো, তবে একটা বিষয় যে ট্রাইব্যুনাল ছিল সেটা এখন কমিশন হচ্ছে ইত্যাদি ব্যাপার, এগুলো ঠিকই আছে। একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা সূক্ষ্মভাবে চিকিৎসকদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করার একটা চলছে বিষয়। যদিও বিলে লেখা আছে যে চিকিৎসকরা যদি মালিক না হন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে, তাহলে চিকিৎসকদের উপর কোনো দায় বর্তাচ্ছে না, এটা ঠিকই। কিন্তু এটা দেখা গেছে সূক্ষ্মভাবে করা। আর হচ্ছে যে কোর্টে যাওয়ার ব্যাপারে, যদি ধরুন আপনাদের আমাদের সিপিএ আছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে ইত্যাদি, তাতেও যদি কোনো রায় চিকিৎসকের বিরুদ্ধে যায় তাও কিন্তু কোর্টে যাওয়ার একটা সুযোগ থাকে। এবং এখানেও তাই হয়তো আছে যে বড় হাইকোর্টে যেতে পারে, কোনো দায়রা আদালতে যেতে পারবে না। একদিক দিয়ে বিলটা আনলে যেটুকু চেক করা যায়, এতদিনে চেক করা যেত, যা অধিকার ছিল বিলের মধ্যে এবং অ্যাক্টের মধ্যে যা ছিল তাতেই চেক করা যেত। নতুন করে বিল এত বছর বাদে এনে সেটা দেখতে হবে। ভালো, স্বাগত জানাই সমস্তটাই। অনেক ধন্যবাদ। কড়া স্বাস্থ্য আইনকে স্বাগত জানিয়েছেন আমরি সিইও রূপক বড়ুয়া। আইনে যাতে কেউ অপপ্রয়োগ না করতে না পারে সেদিকটাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা একদমই স্বাগত জানাচ্ছি। পার্সোনালি আমি তো স্বাগত জানাচ্ছি, এবং আমি অন বিহাফ অফ মাই হসপিটাল অ্যাসোসিয়েশন এটাকে আমি স্বাগত জানাচ্ছি যে এটার একটা দরকার ছিল। হাজার হাজার নার্সিংহোম রয়েছে, ছোটোখাটো নার্সিংহোম, যাদের সেরকম স্ট্যান্ডার্ড প্রোটোকল পলিসি নেই, এবং সেই জায়গাটায় এই ধরনের একটা বড় একটা বিল কিংবা একটা রেগুলেশনস খুব প্রয়োজন, এবং আমরা এটাকে খুব আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা খুব দরকার, এর ইমপ্লিমেন্টেশনটা খুব ভালোভাবে হওয়া দরকার, এবং এই বিলটা থেকে, এই রেগুলেশন থেকে যেন কেউ এটাকে যেন এক্সপ্লয়েট না করে, সিচুয়েশনটাকে যেন এক্সপ্লয়েট না করে, করবার জন্য করা, এই জিনিসটাকে কিন্তু কমিশনকেও দেখার দরকার লাগবে। তবেই কিন্তু একটা ভালো, একটা কমফোর্টেবল একটা সিচুয়েশন তৈরি হবে, যেটা রাজ্যের পক্ষে ভালো, সবার পক্ষে ভালো হবে। কড়া মেডিকেল বিলকে স্বাগত জানালেও কয়েকটি ক্ষেত্রে আশঙ্কা রয়েছে বলছেন চিকিৎসক সিদ্ধার্থ চক্রবর্তী। কি বলছেন তিনি শুনবো। কয়েকটা ব্যাপার নিয়ে একটু শঙ্কা যাচ্ছে মনে। প্রথম কথা হচ্ছে, এটা যে আসছে সাধারণ লোকের অনেক সুবিধা হবে অনস্বীকার্য, সেটা খুব ভালো উদ্যোগ। রুগী বলে যে আমার টাকা পয়সা নেই, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তাহলে
তার জন্যে যে গজ ব্যান্ডেজ তুলো যেগুলো ব্যবহার করতে হবে, যে ইঞ্জেকশন ইত্যাদি বা স্যালাইন চালাতে হবে, সেগুলো পুনরায় তো ইনস্টিটিউট তৈরি করে না, সেগুলো কিনতে হয়। তাহলে সেই পয়সাটা কোথায় দেবে? এই যেমন একটা দিক। তেমনি যে কোনো রুগী যখন ছুটির সময় বলেন যা বিল হয়েছে আমি দিতে পারবো না, তাহলে বিলটা মকুব করে দিতে হবে। তাহলে যার সামর্থ্য আছে, কিন্তু তিনি বললেন যে না আমার সামর্থ্য নেই, হাসপাতাল কর্তৃপক্ষ তার বাড়িতে গিয়ে বা ইনকাম ট্যাক্সের হিসেব দেখে তো বের করবে না। কাজে তিনি যখন বলছেন যে আমার সামর্থ্য নেই, মেনে নিতে হবে তার সামর্থ্য নেই, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তাহলে এমার্জেন্সিতে যার সামর্থ্য আছে তিনিও যদি বলেন সামর্থ্য নেই, ছেড়ে দিতে হবে। ইনডোরে পেশেন্ট তিনিও যদি বলেন, তাকে ছেড়ে দিতে হবে। তাহলে এই যে হিউজ হবে, খরচটা হবে, সেই খরচটা যোগাবে কে? যদি বলেন যে সেটা হাসপাতাল কর্তৃপক্ষকেই জোগাড় করতে হবে, তাহলে পরে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ন্যাচারালি অন্য রুগীর কাছ থেকে পয়সা নিয়েই এটা করবেন, সাবসিডি দেবেন। তার মানে হচ্ছে সাধারণভাবে অন্য রুগীদেরও চিকিৎসার খরচটা তারা বাড়াতে বাধ্য হবে। লোকের একটা ধারণা হয়ে গেছে ডাক্তার ভেন্টিলেশন তুলে পয়সা দিচ্ছে, ফলে না 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 ভেন্টিলেশনে দেবেন না। ফাইন, কিন্তু যার সত্যি ভেন্টিলেশনের দরকার আছে তাকে আমি ভেন্টিলেশন দিলাম না বাড়ির লোকের কথা ভেবে, আমার ডাক্তারি শাস্ত্রের বিপক্ষে গিয়ে। যদি তারপরে কোনো কেস হয়, কেউ যদি বলে যে একে যা প্রপার চিকিৎসা করার ছিল প্রপার চিকিৎসা করা হয়নি, অপচিকিৎসায় বা বিনা চিকিৎসায় রুগী মারা গেছে, তাহলে 10 লাখ টাকার যে জরিমানা সেটাকে আমি দেব? কাজেই এই জায়গায় আমরা খুব অসহায় ফিল করছি।